প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে 5টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল 305 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত তোমাকে বের করতে বলেছে। সংখ্যা তত্ত্বের একদম বেসিক প্রশ্ন, কিন্তু নবোদয় পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি করে প্রশ্নগুলো সমাধান করবে চলো দেখবে। এখানে 5টি ক্রমিক বিজোড় সংখ্যা বলেছে। তোমরা মনে রাখবে ক্রমিক মানে হচ্ছে পর পর, আর বেজোড় সংখ্যা এখনই যদি তোমাদেরকে বলি আচ্ছা বলো তো তোমরা বেজোড় সংখ্যাগুলো কি হবে, তোমরা কিন্তু খুব সহজেই বলে দেবে যে স্যার বেজোড় সংখ্যাগুলো তো হবে 1, তারপরে হবে 3, তারপরে হবে 5, তারপরে হবে 7, তারপরে হবে 9, তারপরে হবে 11, এইভাবে পর পর চলতে থাকবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, দেখো একটা বেজোড় সংখ্যা থেকে পরের বেজোড় সংখ্যার মধ্যে যে ডিফারেন্স বা পার্থক্য সেটা কি হচ্ছে, 2 হচ্ছে। দেখো 2 হচ্ছে, দেখো 2 হচ্ছে। তার মানে একটা বেজোড় সংখ্যার সঙ্গে যদি আমি 2 যোগ করে দেই বা 2 প্লাস করে দেই, তাহলে কিন্তু আমার পরের বেজোড় সংখ্যাটা বা অড নাম্বারটা পেয়ে যাচ্ছি। আর এই সংখ্যাগুলোর সিরিজ বা সারিটাকে যদি আমরা একটা সূত্র বা ফর্মুলার আকারে লিখতে চাই, তাহলে কি লিখতে পারি, আমরা ধরে নিচ্ছি প্রথম সংখ্যাটা হবে এক্স, তাহলে পরের সংখ্যাটা কি করে পাবো, এর সঙ্গে 2 যোগ করে দিলেই পাবো, মানে পরের সংখ্যাটা হবে তাহলে এক্স প্লাস 2। পরেরটা কি হবে, এর সঙ্গে আবার 2 যোগ করবো, তার মানে এক্স প্লাস 4। পরের সংখ্যাটা কি হবে, তার এর সঙ্গে আবার কি করবো, 2 যোগ করবো, এক্স প্লাস 6। তার পরের সংখ্যাটা কি হবে, এর সঙ্গে আবার 2 যোগ করবো, তার মানে এক্স প্লাস 8। এইভাবে চলতে থাকবে। যেখানে তোমাকে সবসময় মনে রাখতে হবে এক্স গুলো কি হবে না, এক্স গুলো কিন্তু বেজোড় সংখ্যা হবে, বিজোড় সংখ্যা বা অড নাম্বার, যে কোনো অড নাম্বার হতে পারে। প্রশ্নে বলেছে যে 5টি ক্রমিক বেজোড় সংখ্যার আবার যোগফল দেওয়া হয়েছে 305। এখানে 5টা ক্রমিক হয়ে গেছে বেজোড় সংখ্যাগুলো, এদের আবার যোগফল যদি আমি করি, এই যে যোগ করি, তাহলে সেই যোগফলটা আবার কি হয়েছে, 305 এর সঙ্গে সমান হয়ে গেছে, তাহলে 305। এখন এটা একটা সমীকরণ হয়ে গেছে, এই সমীকরণটা সমাধান করলে এক্স এর মান পেয়ে যাবে। তাহলে এখানে এক্স কটা আছে দেখো, 5টা, তাহলে 5x প্লাস 2 প্লাস 4 6, 6 প্লাস 6 12, 12 প্লাস 8 কত হচ্ছে 20, সমান কত হচ্ছে 305। তাহলে এখান থেকে এক্স এর মান বের করো, তাহলে 5x সমান কত হবে, 20টা মাইনাস হয়ে গেলে কত হয় 285। তাহলে এখান থেকে এক্স এর মান কত হবে, 285 ভাগ 5, 5 দিয়ে করলে 5 5 25, 5 7 35, তাহলে এক্স সমান কি হলো 57। তাহলে আমার প্রথম যে বেজোড় সংখ্যাটা সেটা হবে 57, তারপরে এগুলো হবে কত, 2 যোগ করবো 59, 61, 63, 65, এইভাবে চলতে থাকবে। প্রশ্নে আমার কি চেয়েছে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত, না ক্ষুদ্রতমটা প্রথমটাই হবে। অপশনে কোথায় আছে দেখো, অপশন ডি তে আছে সঠিক উত্তর। যদি বুঝে গেছো তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নে, পাশে থেকো।